নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে এসআইআর নিয়ে সচেতনতা শিবির, আতঙ্কে নাগরিকরা। এসআইআর নিয়ে বিএলওদের ফর্ম বিলি শুরু সিউড়িতে। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে সিউড়িতে প্রেস মিট। এবার সংবাদ বিস্তারিত। আজ মঙ্গলবার 4 নভেম্বর সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় সমস্ত ভোটারদের এবং নাগরিকদের নিয়ে বিশেষভাবে এসআইআর নিয়ে আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। সেই সঙ্গে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য একটি বিশেষ সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়। এলাকারই 19 নম্বর ওয়ার্ডের এক মহিলা ভোটার, তিনি অঝরে কাঁদতে শুরু করেন। জানা গেছে দীর্ঘ 30 বছর ধরে বাস করছেন ওই মহিলা মলিনা বিশ্বাস। একুলে এবং ওকুলের কেউ নেই তার। সিউড়ি 19 নম্বর ওয়ার্ডে বসবাস করতেন তিনি। ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও বাবা বা মায়ের পরিচয়পত্র নেই। এতেই তার সমস্যা এবং চিন্তার ভাঁজ ঢুকেছেন তার মনে। এমনকি বিভিন্নজন বিভিন্ন রকম বিভ্রান্ত ছড়াচ্ছে বলে জানান মলিনা বিশ্বাস। আরও তার ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমনকি তিনি 2 দিন আগে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। পরে স্থানীয়রা খবর পেয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন এবং বোঝাতে শুরু করেন। তারপরেও এসআইআর নিয়ে যখন কাউন্সিলর সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ মণ্ডল সচেতনতা শিবির করেন, সেখানেও তাকে কাঁদতে দেখা যায়। এদিন মলিনা বিশ্বাস জানান, কাঁদছি, আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই, কোনো দিকে কিছু নেই। আমি বাড়িও চিনতে পারবো না, কিচ্ছু চিনতে পারবো না। কেন ভয়টা কেন? কিসের ভয়? ভয়টা কেন? ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এগুলো নানান রকম দিকে কার কথা বলবো বলেন, কার কার নাম বলবো? কোন রাজনৈতিক দল জানি না, এমনি না, চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনে টুনে ভয় লেগে যাচ্ছে। এসআইআর জন্য বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব। কেন বলছে যে যাদের কিছু নাই তাদের, এইটার জন্যই ভয় লাগছে। আমার তো কিছুই নেই। কাউন্সিলরের সঙ্গে কথা হলো? হ্যাঁ, এখন কথা হলো তো। কাউন্সিলর কি বললো? কাউন্সিলর বললো কোনো ভয় নেই, আমরা আছি। আর কি আতঙ্কিত আপনি? হ্যাঁ, আর কি আতঙ্কিত? না। আপনার নাম? আমার নাম মলিনা বিশ্বাস। অন্যদিকে সিউড়ি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ মণ্ডল বলেন, আতঙ্কিত এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করব। এই যে আতঙ্ক, তার জন্য এই যে মেয়েটা সুসাইড করতে গেছিল, আমাদের যে এই পার্টির যে প্রেসিডেন্ট আছে, সে ওকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছে এবং আজকে আমাদের সঙ্গে কথা বলা। ভুল বার্তা কোনো এক রাজনৈতিক দল এখানে আসছে, সন্ধ্যার দিকে বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের কাছে খবর আছে, কিন্তু কোনো কিছু করতে গেলে বা একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হবে। কি বলছেন, মানে কি তারা যে সৃষ্টিটা করতে চাইছে, আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। ঠিক আছে, যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে, এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। কি বলবেন আপনি? আমি তো বলবো এর প্রতিবাদ করব এবং গোটা আমার ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো। যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো, আমরা ফোন নাম্বার দিয়েছি, পাড়ার সবারই ফোন নাম্বার দিয়ে দিয়েছি, প্লাস আরো আমরা কাগজ কালকে প্রিন্ট করতে দিয়েছি। আমাদেরকে ফোন করলে আমরা উইদিন যে পারবো, আমরা 1 মিনিটের মধ্যে, মানে 10 মিনিটের মধ্যে আমরা এখানে। ঠিক। আপনার নাম? কোন পদে? প্রসেনজিৎ মণ্ডল, 19 নম্বর ওয়ার্ডে। পার্থ দাসের রিপোর্ট,
বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 4 নভেম্বর থেকে বীরভূমের বিভিন্ন জায়গায় BLOদের ফর্ম বিলি শুরু হলো। সিউড়ি থানা এলাকার আড্ডা কুতুরো সহ বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে ফর্ম বিলি করা হয়। আজ প্রথম দিনে 5টি করে বাড়িতে ফর্ম দেওয়া হলো বিভিন্ন এলাকায়। আগামীকাল বুধবার 5 নভেম্বর থেকে বেশি করে ফর্ম বিলি করা হবে। এদিন স্থানীয় মহিলা সুলতা কর্মকার জানান, এই ফিলআপ আমার ছেলের জন্য ফিলআপ করতে বললো। আর কি বললো? আর কি বললো যে জমা দিয়ে দিতে ওনাকে। না, ভয়ের কিছু নাই, ফিলআপ করে দিয়ে দিতে কি বললো। বার্তা দিল, কি বললেন? উনি বললেন যে এই সরকার থেকে দিয়েছে এটা আর কি। ফর্ম হ্যাঁ, উনি বললে একটু হেল্প করবো, একটু জিজ্ঞেস করে এসো। না, এই ওটা কিছু বলে না। উনি কি বললেন? উনি বলে ভয়ের কোনো কারণ নাই, এটা সোজাই বটে, ফিলআপটা করে আমাকে দিয়ে এসো। একটা আমাকে দেবো বললো। কি বললেন? বলে তুমি একটা ফিলআপ করে একটা বার তুমি নেবে, আমাকে একটা বার দিয়ে দেবে। আজ থেকে তো শুরু হলো। আপনার হ্যাঁ, কজনের পেলো? আমি একজনের পেলাম, অরিন্দনা কর্মকারে। কি পেলেন? এই ফর্মটা কিসে? বিএল এসআই। কি নাম আপনার? আমার নাম সুরূপা কর্মকার। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বিপুল খাঁ বলেন, ফর্ম নিয়ে গেল কিসে? BLO থেকে এসে আচ্ছা, কি বললো ওনারা? ফর্ম ফিল আপ করতে বলল। কোনো অসুবিধা হলে বা না, অসুবিধা ডকুমেন্ট গুলো আমি অসুবিধা না অসুবিধা হলে একটু ফর্ম ওটা বলবো। নাম্বার নিয়ে রাখলেন আপনারা? নাম্বার নিয়ে নেই। আজ থেকে তো এসআইআর চালু হচ্ছে, ফর্ম দেওয়া শুরু হচ্ছে। আপনার এলাকায় হলো? এই তো হচ্ছে তো। কারা কারা এসেছিলেন? তৃণমূলের ওটা আধিকারিক ছিলেন? সবাই এসেছিল, একটু ফর্ম কে এসেছিল যায় না। ফর্মটা দেখান। ফর্মটা ফিল আপ করতে বললো তো? কি কি নিয়মে করতে বললো? নিয়ম যা আছে সেটা দেখতে হবে, কি কি করতে বলেছে সেই হিসাবে করবে। কি নাম আপনার? বিপুল খান। পাশাপাশি BLO তাপস কুমার সাহা জানান, হ্যাঁ, আজকে এশিয়ার প্রথম শুরু হলো, যেটা 4 আপনার এই নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। আজকে আমাদেরকে, আমি BLO তাপস কুমার সাহা, 212 নম্বর পার্ট। এটা হচ্ছে আপনার 5টা ফর্ম দেওয়া হয়েছে, তাতে একজন দেওয়া হলো, একজনকে বাকিরা দিতে বেরিয়েছে। সব আজকে থেকে শুরু হয়েছে, জাস্ট যেহেতু ফর্ম ছাপানো হয়নি সেই জন্য আপনার 5টা করে দেওয়া হয়েছে। কি বললেন, কি বার্তা দিলেন? হ্যাঁ, বার্তা যেটা দেওয়া হলো যে BLOদের নাম বাদ দেওয়ারও কোনো ক্ষমতা নেই, নাম ঢোকানোরও ক্ষমতা নেই। ডকুমেন্ট সাবমিট করলেই তার নাম থেকে যাবে। আর এখানে মানুষকে ভয়ের কোনো কারণ নেই। 2002 সালে যাদের লিস্টে নাম থাকবে তারা অবশ্যই লিস্টে থাকবে, এবং যদি না থাকে তাহলে বাকি যে 13টা ডকুমেন্ট রয়েছে সেগুলোর যে কোনো একটা সাবমিট করলেও হবে। আধার কার্ড ছাড়া আরও 12। এই যে না, সেটা চাপ হতে পারে, কিন্তু তারা তাদের মতো বলবে। তারা রাজনীতি, বিভিন্ন ধরনের যে রাজনীতি রয়েছে আর কি, তারা তাদের মতো বক্তব্য দেবে, আমরা আমাদের মতো কাজ করে যাব। কোথাও কি চাপের সৃষ্টি হতে পারে? মানুষ ভুল বুঝে? হ্যাঁ, হয়তো হতে পারে, কিন্তু আমি যে রয়েছে এখানে আমার গ্রামে আর কি, এটা হচ্ছে আমার গ্রাম, এখানেই আমাকে দেওয়া হয়েছে, আমি কিন্তু কোনো চাপের মধ্যে নেই। আজকে ফর্ম বিলি করলেন?
হ্যাঁ, আজকে টোটাল 5টা ছিল, তাতে একটা বিলি হ্যাঁ 5টায় বিলি হয়ে গেল। আবার ফর্ম নিয়ে আসবেন যে কাল থেকে দেবেন? হ্যাঁ, আবার আজকে এই যে বিডিও অফিসে ফোন করেছিল আমাকে, আমি এখন যাওয়ার পরে ফর্মগুলো আমি নিয়ে আসবো, কাল থেকে আমার টোটালি পুরোদমে কাজ চলবে। আপনার কত নম্বর ইয়েতে দেওয়া হয়েছিল? 212 নম্বর পার্ট। আপনার নাম? তাপস কুমার সাহা, আপনি? সিউড়ি নেতাজি বিদ্যাভবনের শিক্ষক। আপনি বিএলও? আমি বিএলও। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। শুরু হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী অর্থাৎ জন্ম সার্ধ শতবৎসর। সেই উপলক্ষে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে নানান ধরনের অনুষ্ঠান। আজ মঙ্গলবার 4 নভেম্বর সিউড়িতে মাই ভারত বীরভূম নামে একটি প্রেস মিটের আয়োজন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী অর্থাৎ জন্ম সার্ধ শতবৎসর নিয়ে। সেই প্রেস মিট থেকে জানা যায়, মিনিস্টার অব পোর্টসের অধীনে সারা দেশ জুড়ে 31 অক্টোবর থেকে 25 নভেম্বর পর্যন্ত চলবে পদযাত্রা ইউনিট মার্চ নামে, যেখানে ইউনিটি আসুক সমস্ত মানুষের মধ্যে এই বার্তাকে ছড়িয়ে দিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কার্যক্রমের আয়োজন। এই পদযাত্রায় পড়ুয়ারা, সাধারণ যুবক, সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। সেই সঙ্গে বেশ কিছু প্রিভেন্ট অ্যাক্টিভিটি অর্গানাইজড করা হবে, যার মধ্যে ডিবেট কম্পিটিশন, নাটক, সেমিনার, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী, তার সারা জীবনে যে সাধনা তিনি করে গেছেন সে বিষয়ে আলোচনা করা হবে। আমাদের জেলায় এটি সিউড়ি রিজিওনালের মধ্যে হবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এদিন প্রেস মিট থেকে আরো জানা যায়। প্রথমে সকলকেই আজকে প্রেস মিটে স্বাগত জানাই, যে সাংবাদিক বন্ধুরা আজ এখানে উপস্থিত আছেন। আজকে মাই ভারত বীরভূম মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসের তরফ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমরা এই সাংবাদিক সম্মেলনটা যে জন্য করতে চলেছি তার কারণ হচ্ছে, আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম সার্ধ শতবর্ষে এসে পৌঁছেছি, এবং সেই জন্ম সার্ধ শতবর্ষকে সেলিব্রেট করার জন্য আমরা দেশ জুড়ে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছি মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের আন্ডারে। বীরভূম ডিস্ট্রিক্টও এর থেকে বাদ নয়। বীরভূম ডিস্ট্রিক্টে আমরা একটা পদযাত্রা করতে চলেছি সারা দেশ জুড়ে। 31শে অক্টোবর থেকে 25শে নভেম্বরের মধ্যে পদযাত্রাগুলো হবে। বীরভূমেও এই টাইমলাইনের মধ্যে একটা পদযাত্রা অর্গানাইজ করা হবে, এবং পদযাত্রার সাথে সাথে বেশ কিছু প্রি ইভেন্ট অ্যাক্টিভিটিও অর্গানাইজ আমরা করতে চলেছি, যেমন ক্লিনলিনেস ড্রাইভ হবে, আমাদের ডিবেট কম্পিটিশন আছে, কিছু নুক্কাড় নাটক, কিছু আমাদের সেমিনার, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন এবং তার যে সারা জীবনের সাধনা সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই প্রোগ্রামের আয়োজন করা। ইউনিটি মার্চ নামে এই প্রোগ্রামের অর্গানাইজ করা হবে। ইউনিটি মার্চ, ইউনিটি আসুক সমস্ত ধর্মের, জাতিতে, বর্ণে এবং সমস্ত মানুষে এই বার্তাকে ছড়িয়ে দিতেই এই কার্যক্রমের আয়োজন। এবং সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছরের জন্মদিনকে উদযাপন করতে চলেছে এইভাবেই মাই ভারত বীরভূম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।